যুদ্ধবিরতিতে পাকিস্তানে আনন্দ উল্লাস, জয় হয়েছে বলছেন দেশটির মানুষ। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে বিএনপির অবস্থান কি? এদিকে তারেক রহমানের ফিরতে বাধা নেই, সরকারের কাছে শুনতে চায় বিএনপি। এবং সর্বশেষ জানাবো 12 কোটি টাকার অবৈধ জাল ও মাছসহ নৌকা আটক করেছে নৌবাহিনী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যুদ্ধবিরতিতে পাকিস্তানে আনন্দ উল্লাস, জয় হয়েছে বলছেন দেশটির মানুষ। ভারতের সঙ্গে কয়েকদিনের উত্তেজনার পর পাকিস্তানে যুদ্ধবিরতি হয়েছে, আর এই খবর ছড়িয়ে পড়ার পর পাকিস্তানের সাধারণ মানুষ রাস্তায় নেমে আসেন। তারা বিভিন্ন জায়গায় আনন্দ উল্লাস করছেন বলে জানিয়েছেন বার্তা সংস্থা এপি। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণ মানুষকে বিভিন্ন শহরে পাকিস্তান দীর্ঘজীবী হোক স্লোগান দিতে শোনা গেছে। তারা বলছেন এই যুদ্ধবিরতি পাকিস্তানের জন্য গৌরবের। একই সঙ্গে উত্তেজনা কমার স্বস্তি প্রকাশ করেছেন তারা। মোহাম্মদ ফাতেহ নামে লাহোরের যুবক এপিকে বলেছেন, এটি পাকিস্তানের জন্য একটি বড় দিন। আমাদের সেনারা শক্তিশালী প্রতিক্রিয়া দেখিয়েছে। এতে ভারতের কাছে কোনো উপায় ছিল না, তারা যুদ্ধবিরতি করতে বাধ্য হয়েছে। ইসলামাবাদে জুবাইদা বিবি নামে 45 বছরের এক নারী বলেন, যুদ্ধ দুর্ভোগ ছাড়া আর কিছু আসে না। আমরা খুশি, শান্তি ফিরে এসেছে। বিষয়টি আমার কাছে ঈদের মতো লাগছে, আমরা জিতেছি। যুদ্ধবিরতির খবরে মুলতানে একে অপরকে মিষ্টিমুখ করাচ্ছেন পাকিস্তানিরা। আফগানিস্তান সীমান্তবর্তী পেশোয়ারের কাছের উপজাতি এলাকায় কিছু মানুষকে আকাশে গুলি ছুড়ে যুদ্ধবিরতি উদযাপন করতে দেখা গেছে। অপরদিকে পাকিস্তানের আজাদ কাশ্মীরের রাজধানী মুজফ্ফরবাদের সাধারণ মানুষ এ যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন। তারা বলেছেন, বারবার সংঘাতে জড়ানো এই অঞ্চলটিতে বহুল প্রতীক্ষিত শান্তি ফিরবে বলে আশা তাদের। সেখানকার জুলফিকার আলী নামে এক ব্যক্তি বলেন, আমাদের জন্য শান্তির অর্থ হলো বেঁচে থাকা। আমরা অনেক দুর্ভোগ সহ্য করেছি। আমি খুশি, ভারত ও পাকিস্তান ভালো সিদ্ধান্ত নিয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে বিএনপির অবস্থান কি? গণহত্যায় অভিযুক্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে ঢাকা সহ সারা দেশে চলছে আন্দোলন সমাবেশ। শাহবাগ ও এর আশপাশে অবস্থান নিয়েছে এনসিপি, জামায়াত, বাংলাদেশ লেবার পার্টি সহ বেশ কয়েকটি ছোট বড় রাজনৈতিক দল। তবে প্রথম থেকে অনুপস্থিত দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। জনমনে প্রশ্ন, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিএনপি কেন রাজপথে নেই? আদৌ কি তারা এই দাবির পক্ষে না থাকলে তারা কি চায়? দল হিসেবে বিএনপির অবস্থান কি? বিষয়টি নিয়ে জানতে কথা হয় দলটির বিভিন্ন পর্যায়ের বেশ কয়েকজন নেতার সঙ্গে। মতামত জানিয়েছেন আন্দোলনের মাঠে থাকা অন্য দলগুলোর নেতারাও। বিএনপি নেতারা বলছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ তারাও চায়, তবে নিষিদ্ধ করার যে প্রক্রিয়া সেটি নিয়ে তাদের দ্বিমত আছে। তবু এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দলের সভায় নির্ধারিত হবে। নির্বাহী আদেশের মাধ্যমে আমরা নিষিদ্ধের পক্ষে না আদালতের মাধ্যমে হলে আমাদের আপত্তি নেই। আমরা পুরো বিষয়টা পর্যবেক্ষণ করছি। এ বিষয়ে